হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গুড়িয়া লাইফস্টাইলকে সবাই স্বাগত। চলো আজকে তোমাদেরকে তোমাদের দাদাভাই বলছিল ডিম ভাজা খাবে, তা আমি ভাবলাম একটা চটজলদি তাড়াতাড়ি মশালা ডিম ভাজা তোমাদেরকে আমি শেয়ার করব। সবাই তো সিম্পলি ডিম ভাজা খাও, তাই ভাবলাম একটু মশলা ডিম ভাজা বেশ ভালোই লাগবে খেতে, আর টেস্টটাও অন্যরকম লাগবে। জিভের তাহলে স্বাদ বদলাবে, আমার স্বাদ বদলে ভালোই লাগে। তা ভাবলাম যখন ডিমটা ভাজছি তাই তোমাদের সাথে শেয়ার করে নিই, দেখাই তোমাদের, কারণ তোমরা সবসময়ই আমার সাথে থাকো। তাই ভাবলাম আমার বন্ধুদেরকে দেখাই আমি কিভাবে মশলা ডিম ভাজাটা ভাজি, আর মশলা ডিম ভাজা ভাজতে কী কী লাগছে সেইগুলো তোমাদেরকে দেখাবো। দেখিয়ে দিলে তোমরা তাহলে বুঝতে পারবে ইজিলি, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো তোমাদেরকে সেইটাই দেখাই। দেখো মশলা ডিম ভাজা করতে কী কী লাগছে। ধনে পাতা, যেটা আমি এখনও পর্যন্ত কোনো কিছুই কাটিনি, কাটবো আগে থেকে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি কী কী লাগছে। ধনে পাতা, 2টো টমেটো, 1টা লঙ্কা, 2টো পেঁয়াজ, 3টে রসুনের কোয়া, একটু আদা। এগুলোকে আমি কেটে নেব পরিষ্কার করে, তারপরে তোমাদেরকে দেখাবো কি করে করতে হয়। আর 4টে ডিম। দেখো সব কিছু কেটে নিয়েছি, এবারে ভালো করে কুচি কুচি করে পেস্ট করবো। আমি পেস্টটা করে নিচ্ছি। দেখো করা হয়ে গেছে প্রায়, এবার তুলে দেখি কী হয়েছে, কতটা হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে না? দেখো কুচি কুচি হয়ে গেছে পুরো, মশলা ডিম ভাজার পুরো উপযুক্ত একদম মশলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো ডিমগুলো আমি এতেই ভেঙে নিয়েছি, ভালো করে মিক্সড করবো বলে। এবারে আমি নুন দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। দেখো অল্প করে আমি হলুদ দিচ্ছি, অল্প করে। দেখো আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর কিছু দেবো না। দেখো এবার আমি লাগিয়ে নিয়ে ভালো করে মিক্সড করে নেব। হয়ে গেছে, এবার ভালো করে আমি মিক্সড করে নেব। দেখো কি সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমি ফ্রাই প্যানে তেলটাকে গরম হতে দিয়েছি। ডিম ভাজা ভাজবো বলে তেলটাকে আমি ফ্রাই প্যানে গরম হতে দিয়েছি। তেলটা গরম হোক তারপরে দেব। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি মশলার ডিমটা দিয়ে দেবো। দেখো একটু ভালো করে নেড়ে নিলাম, নিয়ে এবারে দিয়ে দেবো। দেখছো দিয়ে দিয়েছি। দেখো এটা মেনলি টিফিনের জন্য, তাই আমি এটাকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। দেখো ঝুড়ি ঝুড়ি করে সুন্দর করে, দেখো সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। দেখো এবারে আলতো হাতে নেড়ে নেব। দেখো আমার ঝুড়ি করে ভাজা হয়ে গেছে। সন্ধ্যেবেলা মুড়ির সাথে টিফিন করবো বলে ওই জন্য ডিমটাকে এরকম ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি। মুড়ির সাথে মাখলে খুব সুন্দর লাগবে, আর এইরকম ঝুড়ি ঝুড়ি করে না ভেজে না নিলে তাহলে ভালো লাগবে না। এই জন্য ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি, মুড়ির সাথে মাখিয়ে খাবো বলে। সন্ধ্যাবেলা টিফিন করবো আমরা সবাই মিলে। তোমরা মুড়ির সাথে খেতে পারো, রাত্রে ভাতের সাথে খেতে পারো, রুটির সাথে, পরোটার সাথে, আর খিচুড়ির সাথে তো খেলে খুবই ভালো লাগবে। ঠিক আছে, যে কোনো আর টিফিনে তো সন্ধ্যেবেলা টিফিন হিসেবেও খেতে পারো, তোমাদের ইচ্ছা তোমরা কীভাবে খাবে সেই হিসাবে কী করে খাবে সেইটাই ভালো লাগবে। দেখো ডিম ভাজাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।
আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই দেখবে। থ্যাংক ইউ, বাই বাই।